কিয়ামতের দিন অবশ্যই আপনাদের বিচার হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। এবং সেই বিচারের তীব্রতা কিন্তু অনেক কঠিন থেকে কঠিন হবে। কারণ আপনারা এমন সব মানুষদের উপর অত্যাচার করেছেন যারা নিরপরাধ ছিল, যাদের অপরাধ ছিল তারা দাঁড়িয়ে রাখত। আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয়ে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই অবয়ব দিয়েছেন এটা একটা মানসিক অবয়ব, মানুষের অবয়ব। এই যে দুইটা চোখ, দুইটা কান, নাক, এই মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার একটা জিনিস দিয়েছেন, সেটাকে বলা হয় বিবেক। বিবেক আদালত, মানুষের বিচার বিবেচনা আছে। এই বিবেচনা থাকার কারণে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু এই বিবেচনা বিরোধী কোনো কাজ করলে মানুষ প্রায়শ্চিত্ত করতে চায়। মানুষের অন্তর, মানুষের বিবেক বারবার এখানে দংশন করে, এবং এটা মারাত্মক একটা বিষয়। আপনারা জানেন, যারা আফগান ফেরত এবং ইরাক ফেরত যে সকল সোলজাররা ছিল, আমেরিকান সোলজার সহ অনেক দেশের সোলজার ছিল, এই সোলজারদের বিভিন্ন ডায়েরিতে পাওয়া যায় যে যখন তালেবানরা আল্লাহু আকবার বলে চিৎকার করত, তখন তারা আল্লাহু আকবারের আওয়াজে তাদের অনেকেই প্যান্টের ভিতরে পেশাব করে দিত। জায়োনিজমের যে সকল সোলজাররা আছে, অর্থাৎ ইসরায়েলি সৈন্য যারা, আপনারা জানেন যে ইসরায়েলি অনেক সৈন্যরা মাঝখানে তো তাদেরকে ডাইপার বাহিনীও বলা হয়েছে, ভারতীয়দেরকে অনেক সময় ডাইপার বাহিনী বলা হয়। কারণ ইসলামের একটা আলাদা শক্তি আছে, এবং তারা যখন অন্যায় করে, মানুষের উপরে ধর্ষণ করে, অত্যাচার করে, তো এটা তাদের বিবেকে দর্শন করে। যে কারণে এই বিবেকে যে দংশন করে, এটার কারণে অনেক রিটায়ার্ড সোলজাররা আত্মহত্যা করে। স্বাভাবিক জীবনে অনেকেই ফিরতে পারে না, অনেকেই আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। অসংখ্য অগণিত এমন ঘটনা আছে, যারা ভিয়েতনামে যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনার জাপানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এই সকল ব্যক্তিদের ভিতরে বৃহৎ একটা সংখ্যা, অনেক বড় একটা সংখ্যা যারা প্রকাশ করেছে যে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, অনেকে পাগল হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছে, কেউ তো মুসলমানও হয়ে গেছে। যেমন বাবরি মসজিদকে যারা শহীদ করেছিল তাদের অনেকেই মুসলমান হয়ে গেছে। এটার কারণ কি আসলে? বাংলাদেশে আপনারা জানেন অনেক মানুষ গুম হয়েছে, আমাদের মতন অনেক ভাইয়েরা গুম হয়েছে। এই গুমের যত ঘটনা আমরা পাই, যত গল্প আমরা পেয়েছি, প্রত্যেকটা গল্পে আমরা কিছু কমন জিনিস পাই। সেটা হচ্ছে, যারা ভিকটিম, তাদের প্রতি কেউ যদি ছোট থেকে ছোট কোনো সহানুভূতি দেখায়, তো তারা এটা স্মরণ রাখে এবং এটা তারা পরবর্তীতে বয়ান করে, ব্যক্ত করে। এবং ব্যারিস্টার আরমানের লেখা যে আয়নাঘরের সাক্ষী যে বইটা আছে, এটার ভিতরেও এ ধরনের অনেক ঘটনা পাওয়া যায়। এবং দেখা যায় যে সেখানে যারা ডিউটিরত, অবশ্যই তারা নিজেরাই জালেম। তারা বলে যে আমরা হুকুমের গোলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা নিজেরাই জালেম। এবং আমিও এটা বিশ্বাস করি যে তারা নিজেরাই অত্যাচারী, তারা নিজেরাই জালেম, এবং আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই পাকড়াও করবেন। কিন্তু এই যে অত্যাচার করার কারণে তারা যে মানুষকে অত্যাচার করতেছে, মানুষকে মারতেছে, মানুষকে যে তারা বিশ্রী ভাষায় গালাগালি করতেছে, এগুলোর প্রতি তাদের কিছুটা হলেও মানবতাবোধ নিজেদের ভিতরে জাগ্রত হয়। এই জন্য অনেক সময় দেখা যায় কেউ তাদের যে খাবারের পরিমাণ ছিল কিছুটা বাড়ায় দেয়, অনেক সময় কেউ একটা কলা দিয়ে দেয়, কেউ নামাজ পড়তেছে, অনেকে ইবাদত করতেছে। মানে পুরো গুম জীবনে একজন যে 8 বছর যে ব্যক্তি গুম থেকেছে, সেই 8 বছরের ভিতরে সর্বসকলে হয়তো 10টা-15টা এরকম ঘটনা আছে। তো এটা খুবই সামান্য, কিন্তু সামান্য হলেও একটা জিনিস খুব কমন পাওয়া যায় যে তারা তার কাছে মাফ চায়। অনেকেই তাদের কাছে মাফ চায়, আমার জন্য বদদোয়া করবেন না, এই কথাগুলো বলে, আমাকে মাফ করে দিন, এই কথাগুলো বলে, হ্যাঁ, কিছু কিছু সহানুভূতি দেখায়। এটার পিছনে মৌলিক কারণ হচ্ছে যে তাদের বিবেক কাজ করে, তাদের বিবেক তাদেরকে এই অত্যাচারের বিরুদ্ধে দংশন করে, যে এই অন্যায়ের বিরুদ্ধে তাদের বিবেক তাদেরকে দংশন করে। এবং এটা স্বাভাবিক। আপনারা যারাই এই যে ভালো কাজ করলে অন্তর প্রশান্ত হয়, আর মন্দ কাজ করলে অন্তরে এটা দংশন করে, মানুষ স্বাভাবিক থাকতে পারে না। তো আমরা এই যে গুম কমিশন, তাজুল ইসলাম সাহেব গুম কমিশনের সদস্য,
ওনাদের এখন ওয়েবসাইট খোলা আছে, সেখানে অনেকেই তাদের গল্প লিখতেছেন, অনেকেই তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে সাক্ষ্য দিচ্ছেন, অনেক উপর থেকে নিচ পর্যন্ত অনেক কর্মকর্তা কর্মচারীরা যারা গুমের সাথে যুক্ত ছিল, এরকম অনেকেই আমাদের অজানা অবস্থায় অনেক ব্যক্তি তাদের নিজেদের অবস্থা সেখানে গিয়ে ব্যক্ত করছেন, তারা নিজেদের অপরাধকে স্বীকার করে নিয়েছেন এবং এটা সুযোগ পৃথিবীতে, এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যারা এখনো রয়েছেন। আমি জানি না কে হয়তো আমার ভিডিও দেখবে, এরকম কেউ আমার ভিডিও আদৌ দেখবে কিনা এটাও আমি জানি না, বাট আমি এটা বলতে চাই, আমার বলার আছে, এই জন্য আমি বলতে চাই যেটা আপনাদের জন্য সুযোগ। তারা অনেকে বলতেছে, তো তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে কেউ 2টা মার্ডার করছে, কেউ 4টা মার্ডার করছে, তো এই মার্ডার করার কারণে তারা যে টাকাটা পাইছে, এই টাকা তারা কী করেছে জিজ্ঞেস করলে কেউ বলে যে আমি মাদ্রাসায় দিয়ে দিছি, কেউ বলে যে আমি মসজিদে দিয়ে দিছি। মানে তারা এই টাকাটা নিজেদের জন্য ব্যবহার করতে চায় নাই, মানে আপনি বুঝতেছেন তাদের বিবেক সেখানে কাজ করছে, তারা প্রায়শ্চিত্ত করতে চায়। আমি বিশ্বাস করি বাংলাদেশে যে কেউ এই ধরনের অন্যায় করেছে তার ভিতরে যদি একটু হলেও বিবেক জাগ্রত থাকে, তো সে প্রায়শ্চিত্ত করতে চায়, একটু হলেও চায়। তো তাদের জন্য সুবর্ণ সুযোগ যে তারা গুম কমিশনে গিয়ে তারা তাদের অভিব্যক্তি এবং তাদের যে অপরাধ এবং বাকিদের অপরাধের ব্যাপারে তারা সাক্ষ্য দিক এবং তাদের নিজেদের অপরাধকে তারা স্বীকার করুক। তার দ্বারা যাই শাস্তি হবে বা যাই হবে না কেন, তারা অন্তত পক্ষে এটার একটা শাস্তি যদি দুনিয়াতে পেয়ে যায়, আশা করা যায় তারা আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে। আর কেউ যদি গত 1-1.5 বছরও যারা মুখ খোলেন নাই, ওনারা যদি মুখ খুলতে না চান, সেক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ঘুমান না, আল্লাহ তাআলার কিন্তু তন্দ্রাও আসে না, তিনি কিন্তু দেখতেছেন এবং উনি কোনো কিছু ভুলেও যান না এবং আল্লাহর কাছে সব কিছু রেকর্ড আছে। কিয়ামতের দিন অবশ্যই আপনাদের বিচার হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে এবং সেই বিচারের তীব্রতা কিন্তু অনেক কঠিন থেকে কঠিন হবে। কারণ আপনারা এমন সব মানুষদের উপর অত্যাচার করেছেন যারা নিরপরাধ ছিল, যাদের অপরাধ ছিল তারা দাঁড়িয়ে রাখতো, যাদের অপরাধ ছিল তারা হয়তো কেউ নামাজ পড়তো, তাদের অপরাধ ছিল তারা আল্লাহর নাম নিত, যাদের অপরাধ ছিল তারা হয়তো আল্লাহর কথা বলতো। যে কোনো অপরাধ থাকুক না কেন, যেগুলোকে আপনার অপরাধ হিসেবে দেখেছেন, এগুলো আদৌ অপরাধ ছিল না। আপনারা তাদেরকে কোরআন পড়তে দেন নাই, এত মারাত্মক অপরাধ আপনারা করেছেন। এখন সুযোগ আছে, তাদের ওয়েবসাইট খোলা আছে, আপনারা আমি এরপরেও আমি কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখানে গিয়ে আপনারা তাদেরকে মেইল করতে পারেন, আপনারা তাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা আপনাদের গল্পগুলোকে লিখতে পারেন। এগুলোর ডকুমেন্টেশন হচ্ছে, এগুলোর গুম কমিশন এখনও সক্রিয় আছে, আপনারা এগুলো করুন, আমাদের উদাত্ত আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।